আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আবারও আপনাদের জন্য কলা পাতায় দারুণ একটা ভাপা পিঠা নিয়ে হাজির হয়েছি। এইরকম দারুণ দারুণ ভাপা পিঠা দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করে দিন। সো ঝটপট কীভাবে ইয়াম্মি ভাপা পিঠাটা একদম সহজ রেসিপিতে তৈরি করা যায়, চলুন আমরা সেটা সিম্পলি দেখে নেই। ভিউয়ার্স, প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি হালকা একটু টেলে নিব। জাস্ট 2 মিনিটের মতন মিডিয়াম টু লো আছে এটাকে একটু টেলে নিতে হবে। এরপরে আমি চালের গুঁড়াটা নামিয়ে এক সাইডে রেখে দিব আর আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা এর মধ্যে যে স্টাফিং বা পুরটা দেওয়া হয় সেটা তৈরি করবেন। স্টাফিং বা পুরের জন্য আমাদের নিয়ে নিতে হবে 1 কাপ নারকেল কোড়া, সাথে 2টা দারচিনি আর হাফ চামচ এলাচের গুঁড়া অ্যাড করে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব তালের গুড়। আপনারা চাইলে খেজুরের গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন। আমি 1/3 কাপ পরিমাণে তালের গুড় দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নারকেলের সাথে মিশিয়ে এটাকে মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ জাল দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। যখন এটা একদমই শুকিয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিবেন। ভিউয়ার্স, আমার পুর রেডি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো অল্প অল্প করে নিয়ে তারপরে এভাবে লম্বা লম্বা কিছু শেপ দিয়ে নিতে হবে। পুরগুলোকে এরকম শেপ দিয়ে নিলে আমাদের যে ডোটা তৈরি করব তার মধ্যে দিয়ে রোল করতে সুবিধা হবে। এবারে চলুন ডো তৈরি করার জন্য প্রথমে আমি নারকেলের পানি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে নর্মাল পানিও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব যখন পানিটা গরম হয়ে যাবে তখন চালের গুঁড়াটা যেটা ভেজে রেখেছিলাম। অবশ্যই কিন্তু পানিটা ভালোভাবে গরম করে তারপর অ্যাড করবেন। যাদের কাছে ডাবের পানি বা নারকেলের পানি থাকবে না তারা নর্মাল পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। ভালোভাবে এটাকে এভাবে মিশিয়ে এখন কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিতে হবে। গরম গরম ময়ান দেওয়া যাবে না, তাহলে হাত পুড়ে যাবে। এটা যখন উষ্ণ গরম হয়ে গেছে তখন আমি সুন্দর করে এটাতে 5 থেকে 7 মিনিটের মতন ময়ান দিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ময়ান দিয়ে ডোটা নরম করে নেবেন এর শেপ দিতে ততটাই সুবিধা হবে আর এটা ফেটে যাবে না। তাই অবশ্যই 5 থেকে 7 মিনিটের মতন এটাকে ময়ান দিয়ে নিতে হবে। কথায় আছে না, যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয়। আমিও বয়স দিতে বসলাম আর পাশের বাসার বাচ্চাটাও কান্না করা শুরু করলো। বলুন তো এখন কি করা যায়? তাই ওর কান্না সহই আজকে আমি ভিডিওটা রেকর্ড করে নিচ্ছি। আই হোপ আপনারা কোনো মাইন্ড করবেন না। সো আমার এটাকে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এটাকে লম্বা একটা এরকম ডো করে নিতে হবে যাতে ইভেন সাইজে আমরা এগুলোকে কেটে নিতে পারি। যদি ঠিকঠাক মতো সবগুলো এক সাইজে কেটে নেন তাহলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। এবারে একটা করে লেচি নিব আর এটাকে গোল গোল করে নিব। হালকা একটু চালের গুঁড়া নিয়ে নিলাম যাতে হাতে এটা লেগে না যায়। এবার চ্যাপটা করে এর মধ্যে আমরা বাটির মতন একটা বানিয়ে তারপরে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে 2 সাইডটা ভালো করে সিল করে নিতে হবে। জাস্ট আস্তে আস্তে এটাকে সিল করে নেবেন, অনেক বেশি চাপ দিবেন না তাহলে কিন্তু ফেটে যাবে। এবার এটাকে আবারও একটু এভাবে রোল করে নিব। তারপর আমি সারফেসের উপরে রেখে আস্তে আবারও একটু রোল করে নিচ্ছি। অনেক বেশি জোরে চাপ দিবেন না, জাস্ট আলতো হাতে এটাকে সমান করে রোল করে নিতে হবে। আর 2 সাইডটা যখন অসমান থাকবে তখন এটাকে কেটে এক সাইজের করে নিতে হবে। আর এটা দেখতেও দেখুন কতটা ভালো লাগছে, সাদার ভিতরে হালকা একটু লাল লাল একটা পুর। সো ভিউয়ার্স, এই রেসিপিটা এখনও যারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। এগুলো খেতে কিন্তু দারুণ হয়। এখানে আমি কিছু কলা পাতা ধুয়ে কেটে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে মুছে নিতে হবে। তারপর হালকা একটু তেল মেখে দিব যাতে পিঠাটা সেদ্ধ হওয়ার পর এর গায়ে লেগে না যায়। আর এই আঁশের অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। সবগুলো পাতাই কিন্তু আমি আমার রোলের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এবারে রোল করে নিব। জাস্ট যে কোনো অংশ উপরে রেখে এভাবে জাস্ট 2-3টা ফোল্ড করে নেবেন আর বাকি যে পাতাটা থাকবে সেটুকু কেটে ফেলে দিবেন। তারপর একটা স্টিক দিয়ে সুন্দর করে এটাকে গেঁথে দিবেন, তাহলে এটা আর খুলে যাবে না আর পারফেক্টলি কলা পাতায় দারুণ একটা ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। সো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আপনাদেরকে একটি দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন। এভাবে সবগুলো তো রেডি, ভাপে দেওয়ার পালা। আমি অলরেডি পানি গরম করে নিয়েছি
আমি রাইস কুকারের একটা স্টেইনার দিয়ে তারপর সবগুলো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতন এগুলোকে একদম মিডিয়াম টু লো আছে ভাপে সিদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, পিঠেগুলো একদমই রেডি। যেহেতু চালের গুঁড়োটা সিদ্ধ করা, এটা কিন্তু ভাপে সিদ্ধ হতে বা স্টিম হতে একদমই বেশি টাইম লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর মেহমানদারিতে কিন্তু এই পিঠাটা যতটাই সহজ বানানো ততটাই মুখরোচক। অবশ্যই বাসায় বানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।